আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি কুকিং। আজকে আমি শীতের পিঠাপুলির আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি, আর সেটা হলো দুধ পাকন পিঠার রেসিপি। এই দুধ পাকন পিঠাটি তৈরি করা খুবই সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তো শীতের সময় আমরা সবাই কম বেশি পিঠা খেয়ে থাকি, আর খুব সহজেই যদি এই পিঠাটি তৈরি করি তাহলে বাসার সকলেই পিঠাটি খুব পছন্দ করবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। তো আমি আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হাফ কাপ পরিমাণ ময়দা। এবার সবগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আমি এখানে হাফ কাপ পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চিনিটাও ব্যবহার করতে পারবেন। এরপর আমি হালকা গরম দুধ জাল করে রেখেছি, দুধটা হাতে যাতে সহ্য হয় এরকম গরম অবস্থায় আমি নিয়ে নিয়েছি। আমি দুধটাকে দিয়ে দিচ্ছি, আমি আস্তে আস্তে করে দুধটাকে দিয়ে আমি অনবরত নেড়ে একটা মসৃণ বেটার তৈরি করে নেব। লক্ষ্য রাখবেন যেন বেটারটা খুব বেশি একটা পাতলাও না হয়, আবার অনেক বেশি গাঢ়ও না হয়। আমার বেটারটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে দিয়েছি এবং অল্প অল্প করে বেটার নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন পিঠাটা মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। আর আজকের পিঠাগুলো আমি ছোট ছোট করে তৈরি করে নিব। যেহেতু আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, সেহেতু একসাথে অনেকগুলো পিঠা এতে ভেজে নেওয়া যাবে। দেখুন মাশাআল্লাহ এটা অনেক ভালোভাবে ফুলে উঠেছে। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে পিঠাগুলো ফুলেছে। আমি এবার পিঠাগুলোকে দুধে ভিজিয়ে নেব। এর জন্য আমি 1 কেজি দুধ আগে থেকে জাল করে হাফ কেজি করে নিয়েছি এবং আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পাটারি গুড়। পাটারি দেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছিলাম এবং এর মধ্যে দিয়েছিলাম 2টো এলাচ। এবার আমি দুধের মধ্যে পিঠাগুলোকে এভাবে করে দিয়ে দিচ্ছি। ভিডিওটা আমি বড় হয়ে যাওয়ার জন্য আমি এটা আপনাদের সাথে শেয়ার করিনি। সবগুলো পিঠাকে আমি এভাবে দিয়ে পিঠাগুলোকে একটু ভিজিয়ে দিচ্ছি চামচের সাহায্যে। 5 থেকে 6 মিনিট সময় আমি এটাকে রেখে দিয়েছি। এবার আমি পিঠাগুলোকে উঠিয়ে নিব। দেখুন আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। বেশি সময় ধরে আপনারা পিঠাগুলোকে দুধে ভিজাবেন না, কারণ গরম গরম পিঠা দুধের মধ্যে দিলে এমনিতেই খুব ভালোভাবে এটাকে ভিজে যায়। দেখুন তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার দুধ পাকন পিঠার রেসিপি। খুব সহজেই এই পিঠার রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের পিঠার রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বিউটি কুকিংয়ের নতুন নতুন রেসিপির সঙ্গেই থাকবেন। আমি আজকের মতো শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।